ভালোবেসে পালিয়ে বিয়ে করার পর মেয়েটির সাথে কি হয়েছিল যা কিনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। একটা মেয়ে ছিল, মেয়েটি ছেলেটিকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু মেয়েটির পরিবার কখনো চাইতো না তাদের মেয়ে ওই ছেলেটার সাথে কথা বলুক। মেয়েটির পরিবার মেয়েটিকে অন্য কোনো জায়গায় বিয়ে দেওয়ার জন্য সম্বন্ধ দেখতেছিল, তো মেয়েটি তার পরিবারকে বলে দিল সে তার বয়ফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসে, আর যদিও বিয়ে করতে হয় সে তার বয়ফ্রেন্ডকেই বিয়ে করবে, আর অন্য কাউকে বিয়ে করতে পারবে না সে। আর যখন মেয়েটির পরিবার মেয়েটির কাছে এই কথাটি শুনতে পারলো তখন মেয়েটির গায়েও হাত তুললো, আর মেয়েটাকে রাগান্বিত হয়ে বলল, তোকে আমরা ছোটবেলা থেকে মানুষ করেছি, তোকে আমরা যেখানে বিয়ে দেবো তোকে সেখানেই বিয়ে করতে হবে। তখন মেয়েটি কি করবে কিছু বুঝতে পারছিল না, আর তখন মেয়েটিও তার বয়ফ্রেন্ডকে ফোন করলো, আর ফোন করে সবকিছু খুলে বলল। তার বিয়ের জন্য তাকে বাসা থেকে চাপ দিতেছে। তখন বয়ফ্রেন্ড মেয়েটিকে বলতেছে, দেখো তুমি এক কাজ করো, চলো আমরা পালিয়ে যাই, পালিয়ে গিয়ে আমরা বিয়ে করি। তখন মেয়েটি বয়ফ্রেন্ডের কাছ থেকে পালানোর কথা শুনলো, তখন মেয়েটিও ভয় পেয়ে গেল। তখন মেয়েটি বলল, কি বলতিস এসব? আমার পরিবার আমাকে অনেক বেশি ভালোবাসে, আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, আর এখন যদি আমরা পালিয়ে বিয়ে করি তাহলে আমাদের দুই পরিবারই কষ্ট পাবে, এটা কি ঠিক হবে বলো? তখন ছেলেটি মেয়েটিকে বলতেছে, দেখো এখন যদি আমরা পালিয়ে বিয়ে না করি আর তারপর তোমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে, তুমি কি পারবে আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে সুখে থাকতে? মেয়েটি বলতেছে, না না, আমি কখনো থাকতে পারবো না, আর আমি সারাটা জীবন তোমার সাথেই থাকতে চাই। তখন ছেলেটি বলতেছে, দেখো তুমি যদি এখন আমার সাথে পালিয়ে বিয়ে না করো তোমাকে অন্য জায়গায় জোর করে বিয়ে দিয়ে দিবে, তখন সারাটা জীবনের জন্য একে অপরকে হারিয়ে ফেলবো। আর তারপর মেয়েটিও পালানোর জন্য রাজি হয়ে গেল। তখন ছেলেটি মেয়েটিকে বলতেছে, কাল সকালে তুমি বাস স্ট্যান্ডে চলে আসবে, আর ওইখান থেকে আমি তোমাকে নিয়ে আসবো। আর মেয়েটা সারাটা রাত ঘুম আসতেছিল না। তারপর মেয়েটি ভাবলো আমি একটি চিঠি লিখে যাই, আর তারপর মেয়েটি একটি চিঠি লিখলো, সেইখানে লিখলো, প্রিয় বাবা মা, পারলে আমাকে মাফ করে দিও, ছোটবেলা থেকে তোমরা আমাকে বড় করছো, যখন যেটা চাইছি আর তোমরা তখনই সেটা আমাকে দিচ্ছ, তো যখন আমি আমার ভালোবাসার মানুষটিকে তোমাদের কাছে চাইলাম আর তখনই সেইটা আমাকে তোমরা দিলে না, আর তোমরা অন্য কোথাও আমাকে বিয়ে দিতে চাইতেছো, তো আমি আমার ভালোবাসার মানুষটিকে বিয়ে করতে চাই। আমি এখানে থাকলে তোমরা হয়তো আমাকে জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে, আর আমি সেইখানে সুখে থাকতে পারবো না। নিজের সুখে থাকার জন্য এবং ভালোবাসার মানুষের জন্য আর আমি পালিয়ে বিয়ে করতেছি, যদি পারো আমাকে মাফ করে দিও, আমি স্বেচ্ছা এখান থেকে চলে যাচ্ছি। তারপর ভোরবেলায় মেয়েটি এখান থেকে বাস স্ট্যান্ডে চলে গেল, আর তারপর ছেলেটিও মেয়েটিকে রিসিভ করে নিয়ে গেল। এখান থেকে মেয়েটির বাসা থেকে মেয়েটিকে পাগলের মতো খুঁজতেছে, আর মেয়েটিকে কোথাও পাচ্ছে না। তারপর মেয়েটির বাবা বালিশের নিচে একটি চিঠি পেল, আর চিঠিতে থাকা সবকিছু পড়ার পর মেয়েটির বাবার মাথায় আকাশ ভেঙে পড়লো। তখন মেয়েটির বাবাও বুঝতে পারলো তাদের মেয়ে পালিয়ে গেছে, আর এদিকে তাদের মেয়ে পালিয়ে বিয়ে করে ফেলছে। তখন মেয়েটি বিয়ে করার পর তার শ্বশুর বাড়িতে যাবে, আর তখন স্বামী স্ত্রী দুজনে ভয় পেয়েছিল। ছেলেটিও মেয়েটিকে নিয়ে তাদের বাসায় গেল, আর বাসায় যাওয়ার পর যখন ছেলেটির পরিবার জানতে পারলো তাদের ছেলে বিয়ে করেছে, আর তখন তারা কোনোভাবেই মানতেছিল না। তারপর ছেলেটি তার মায়ের পায়ে জড়িয়ে ধরে বলতেছে, মা দেখো ওকে আমি অনেক বেশি ভালোবাসি, আর ওকে ছাড়া আমি থাকতে পারবো না। ওর বাসা থেকে ওকে বিয়ের জন্য চাপ দিতেছিল, তাই আমি বাধ্য হয়ে ওকে আমি বিয়ে করেছি, প্লিজ আমাদের বিয়েটা মেনে নাও। তারপর নিজের ছেলের পাগলামি দেখে পরিবারও মেনে নিল, কিন্তু মন থেকে মানতে পারেনি তারা। বিয়ে করার পর মেয়েটির শ্বশুর বাড়ির লোকজন কিন্তু সবাই তার সাথে খারাপ ব্যবহার করতো, আর মেয়েটাকে দিয়ে সব কাজ করাতো, আর মেয়েটার সাথে এমন ব্যবহার করতো মনে হতো মেয়েটা বউ না, এই বাড়ির চাকর। আর মেয়েটা অনেক বেশি কান্নাকাটি করতো, মেয়েটার কষ্ট শুধু মেয়েটার স্বামী বুঝতো। এটি তার পরিবারের কথা অনেক বেশি মনে পড়তো। তার পরিবারও কোনো না কোনো ভাবে জানতে পারলো তাদের মেয়ের বিয়ে হয়ে গেছে, তাদের মেয়ে এখন শ্বশুর বাড়িতে আছে, আর মেয়েটার শ্বশুর বাড়ির লোকজন সবাই তাকে সবসময় খোটা দিত, আর তাদের ছেলেকে নাকি ভুলায় বেলায় বিয়ে করছে মেয়েটির বাসা থেকে কোনো কিছু আনতে পারেনি, যার জন্য মেয়েটিকে প্রতিটা মুহূর্তে খোটা দিত। যখন মেয়েটি কান্নাকাটি করতো আর তখন মেয়েটির স্বামীও মেয়েটিকে অনেকটা বেশি সাপোর্ট করতো, আর এইভাবেই চলতেছিল মেয়েটির সংসার জীবন। একদিন মেয়েটি অসুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে যাওয়ার পর যখন ডাক্তার আসলো, ডাক্তার এসে বললো তার বউয়ের নাকি বাচ্চা পেটে, তখন অনেক বেশি খুশি হলো, কিন্তু মেয়েটির শ্বশুর বাড়ির লোকজন কেউ খুশি হলো না। মেয়েটির বাচ্চা পেটে থাকা অবস্থায় মেয়েটিকে দিয়ে সব কাজ করাতো, আর মেয়েটির স্বামী অনেক করে বলতো, চলো তোমাকে আলাদা কোথাও ঘর নিয়ে দেই, আর এখানে থাকতে হবে না, আর যদি এখানে থাকো তাহলে তোমারও ক্ষতি হবে এবং বাচ্চারও ক্ষতি হবে। তার স্ত্রীর শ্বশুর বাড়ির লোকজন রেখে কোথাও যাবে না। সে বলছিল আমার যত কিছু হোক আমি এইখানে থাকবো। এমনও সময় আছে তার স্বামী তার সকল কাজকর্ম করে দিত, মেয়েটির যখন যেটা খাইতে ইচ্ছা করতো তখন সেটা এনে দিত, আর আস্তে আস্তে বাচ্চা হওয়ার ডেটও চলে আসলো। মেয়েটির পরিবারের লোকজনও জানতে পারলো তাদের মেয়ের নাকি বাচ্চা হবে। যেদিন বাচ্চা হবে সেদিন মেয়েটির পরিবার চলে আসলো হাসপাতালে। তারপর তাদের ছোট্ট একটি ছেলে সন্তান হলো। বাচ্চা হওয়ার পর মেয়েটির পরিবার থেকেও মেয়েটিকে মেনে নিল। পর মেয়েটির পরিবার থেকে যত কিছু দেয়া লাগলো সবকিছু দিয়ে দিল, কিছু দিল মেয়েটির শ্বশুর বাড়ির লোকজনকে। আলহামদুলিল্লাহ স্বামী স্ত্রী বাচ্চা সহ সবাই অনেকটা বেশি সুখে আছে। এখানে কি বোঝা গেল জানেন? যদি আপনাদের ভালোবাসা ঠিক থাকে তাহলে যত কিছু হোক কেউ আপনাদের আলাদা করতে পারবে না। আমি বলতেছি না ভালোবেসে পালিয়ে বিয়ে করা যাবে না, যদি আপনি সঠিক মানুষকে ভালোবেসে থাকেন আর তাহলে পালিয়ে বিয়ে করা যাবে, কিন্তু পালিয়ে বিয়ে করার আগে একবার না আর 1000 বার ভাববেন। আর কারণ সেই মানুষটি যদি ভুল হয় তাহলে আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে। আর যদি আমার কথাগুলো শুনে খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে মাফ করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে সবার মাধ্যমে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম।